গাছটাকে আপনি কতটা পরিচর্যা করছেন, কতটা শ্রম দিচ্ছেন, কতটা জৈব দিচ্ছেন, এটার বিনিময়ে কতটুকু শক্তি সঞ্চয় করছে, এটার উপর নির্ভর করছে গাছের কি বিশালতা। আজকে টিএনসির কথা যদি বলতে চাই, স্যার হঠাৎ করে বলছে যে আমার জীবনের জার্নি, আসলে জার্নি তো বিশাল কিছু। 10 বছরের জার্নি যদি আমি 10 মিনিটে শেয়ার করি, আমি আমার জার্নির সাথে প্রতারণা করব। এটা ছাড়া কথা বলা হয় না, জার্নির সাথে প্রতারণা হয়ে যাবে। তারপরেও ভালো লাগছে আসলে ব্যবসাটা। সে 2015 সাল জানুয়ারি মাসে 21 তারিখ থেকে আমি আমার পথে যাত্রা। আমি ব্যবসা করার পূর্বে কোথাও কোনো জব কোনো কিছু করি নাই, কোনো একটা টিউশনিও আমি কখনো করি নাই। হ্যাঁ, আমি আমার দুটো 22 লাখ করার জন্য কোনো টাকা নিই নাই। তো অভিজ্ঞতা আসলে সবকিছু আমার এই ব্যবসা দিই। তো অনেকে অনেক কিছু করে, অনেক কিছু নাকি তাই করতে হয়। আসলে টিএনসি এটা এমন একটা জায়গা যেটা টাকা আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আপনি কত টাকা চান, কত টাকা নিতে চান, কোন অবস্থানে যেতে চান, কোথায় থাকতে চান, কোন জিনিসটা চয়েস করতে চান, সবকিছু টিএনসিতে আছে। এখন কথা হচ্ছে, ওই যে শুরুতে একটা কথা বলছি যে আপনি যে গাছটা রোপণ করছেন আসলে এখানে বীজটা আবার কেমন, এখানে কোন বীজ রোপণ করেছেন। এখন আম গাছ কিন্তু সবে আম গাছ, কিছু কিছু আম দেখবেন এত বড় বড় করে দেখে খায় না, দেখে চলে যায়। আবার আমরুপাল যে আমটা, হ্যাঁ, আবার হানিবাঙ্গা আমটা, এটা কিন্তু মানুষের খুব চয়েস করে রাখে। এখন ওইটা কিন্তু আম, এটি কিন্তু আম, দুটোই কিন্তু আম। এখন আপনি যে ব্যবসাটা করছেন, আপনার বিজনেসটাকে কোন কোন ব্যক্তিদেরকে সুযোগ দিচ্ছেন, কাদেরকে নিয়ে আপনি ব্যবসাটা করছেন, কারা আপনার ব্যবসার মূল আপনার প্রথম জেনারেশন লিডার, কাদেরকে আপনি বিশ্বাসের জায়গা দিচ্ছেন, এই জিনিসটাকে আপনাকে আগে শিখতে হবে। আমি প্রায় সময় বলি, আমি মনে ব্যবসাটা এখনো 10% শিখতে পারি না। আজকে 10 বছর এখনো 10% শিখতে পারি না। প্রতিদিন নতুন নতুন কিছু আমার সামনে আসে, প্রতিদিন শেখার অনেক কিছু আছে। এই ব্যবসাতে সাকসেস তখনই আপনি হবে যখন আপনি আপনার ব্যবসার দায়িত্বটা পরিপূর্ণ আপনার কাছে আসবে। আপনি যদি একজন ভালো মানের খেলোয়াড় হতে চান, একটু ভালো একটা কোচার হতে চান, একটা কোচারের খেলোয়াড় তৈরি করে, তাহলে আপনাকে খেলতে হবে। তো এই জন্য আজকে আপনারা চমৎকার, খুব ভালো লাগছে সিস্টেমটা। সেমিনার করার পর আপনারা সবাই একসাথে বসে ট্রেনিং করতেছেন। আমি মনে করি এই ব্যবসাটা একটা কাঠের গল্পের মতন। 10 দিন আপনি 10 ঘন্টা কাঠ কাটবেন, হ্যাঁ, এটা সবচেয়ে জন্য বোকামি। 9 ঘন্টা কাঠটাকে টোটালটাকে শান দিবেন, 1 ঘন্টা কাঠ কাটবেন, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে পরিশ্রম কমে যাবে যখন আপনি কৌশল জেনে যাবেন, যখন আপনি টেকনিক জেনে যাবেন। না হলে আপনি দিনের পর দিন মাসের পর কাজ করেই যাবেন। যে যার কারণে টিএনসি ব্যবসাটা অনেক মানুষ আসে, অনেক মানুষ ক্লান্ত হয়ে যায়, ডিমোটিভেটেড। কেন রে ভাই? এইটাতে এই ব্যবসা করে মানুষের দেশ বিদেশ ভ্রমণ করতে গাড়ি বাড়ি করে, তুমি ক্লান্ত হচ্ছে কেন? আসলে তোমাকে যদি বলা হয় তুমি এই কাজটা শিখো, কাজটা করো, এই কোর্সটা করো, তাহলে তুমি এই জায়গাতে পিছিয়ে থাকো, কিন্তু তুমি কাজ করতে আগায় থাকো। তোমার তো কাজ জানো না, যার কারণে তুমি এই কাজটা শেখার জন্য, শিখে কাজটা করলে 10 দিনের কাজটা তুমি একদিনে করতে পারবা। তা আসলে আমরা এমন বোকা, আমরা খালি পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমটা যে শিখার ক্ষেত্রে দেওয়া উচিত এটা কিন্তু আমরা করি। এই জন্য সব